গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আর খুব ভালোর মধ্যে একটু খারাপ আছি, কারণ কালকে হচ্ছে পুজো দিতে গেছিলাম, তো সারাদিন ফাস্ট করেছিলাম, তাই খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি। সন্ধ্যাবেলায় ফিরে জাস্ট একটু ফলমূল এইসবই খেয়েছি, তো তাই জন্য একটু টায়ার্ড আছি। যাই হোক, তো এইটা বলা তোমাদেরকে, সেটা হলো আজকে ভাদ্র মাসের 1 তারিখ, আর তার উপরে আজকে প্রথম রবিবার। তো এরকম কোনো নাকি নিয়ম আছে আমাদের এদিকে, এইভাবেই হয়, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে আজকে চিংড়ি মাছ, ওল আর ইলিশ মাছ এইসব নাকি খেতে হয়। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওদিকেও কি এরকম নিয়ম কিছু আছে? তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজ সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তোমরা তো একটু আগে শুনলেই যে আমাদের এখানে কি কি খাওয়ার নিয়ম আছে, তার সাথে কিন্তু আরো একটা জিনিসের নিয়ম আছে, সেটা হলো কাঁচা তেঁতুল। আর এদিকে বোন এসে গেছে, আর ও মাছটা বাজতেও শুরু করে দিয়েছে। আর এমনি আজকের দিনেই দেখো বৃষ্টি হতে হলো, একদম ঝড় উঠে তারপর ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা আর খিচুড়িটা হলে বেশি ভালো হতো, কিন্তু আজকে যেহেতু আমি ইলিশ মাছের একটা অন্যরকম রেসিপি বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। আর এইদিকে দেখো এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়িটা অনেকটা রাস্তা থেকে উঁচু থাকা সত্ত্বেও ওনার দিকে এতখানি জল জমে গেছে। কি আর করা যাবে, জলের কাজ করুক, ওর যখন সময় হবে ও আবার বেরিয়ে যাবে। আর তোমরা ততক্ষণ আমার ইলিশ মাছের রেসিপিটা দেখতে থাকো। প্রথমেই ইলিশ মাছে তেল, সর্ষের তেল অবশ্যই, আর নুন হলুদ মাখিয়ে একটুক্ষণ রেখে দেবো। আর ওইদিকে ততক্ষণ তৈরি করব পোস্ত বাটা আর সর্ষে বাটা। আর মায়ের রেডি হয়ে গেছে, আর তোমরা চাইলে ওই পেস্টটাকে একটুখানি ফেটিয়েও নিতে পারো। যেহেতু আমাদের রান্না করতে একটু লেট হয়ে গেছে, তাই জন্য মা আর ওই মশলাটাকে ফাটিয়ে নেয়নি। আর তারপরে এইভাবে দিয়ে দেওয়ার পরে ওই যে তেলটা থাকবে, ওই তেলটাও দিয়ে দেবে, আর মশলাটা ভালো করে মাছটাতে মাখিয়ে নেবে। এই যেইভাবে মা দিচ্ছে এইভাবে, আর দরকার পড়লে সাইড থেকে মশলাটা হাত থেকে তুলেই ওর ওপরে দিয়ে দেবে। আর হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু কাঁচা মাছ। তো দেখো মশলাটা মাখিয়ে নেওয়ার পরে কালারটা জাস্ট এরকম এসছে, না জানি হয়ে যাওয়ার পরে আরো কত সুন্দর হবে। চলো এবার কৌটোর ঢাকা লাগানোর পালা। ঢাকাটা লাগিয়ে দিলাম, আর এইদিকে এগুলো প্রস্তুত করার আগে আমি কিন্তু একটা গামলাতে করে 5 মিনিট আগে জল বসিয়ে দিয়েছিলাম কিছুটা। আর ওই জলের মধ্যে এখন কৌটোটা বসিয়ে দিলাম। তো এইটা কিন্তু ফুটন্ত অবস্থায় নড়ে যেতে পারে, তাই এর উপরে কিছু একটা ভারী জিনিস চাপিয়ে দিও। আমি তো আরেকটা ওভেনের চুলি চাপিয়ে দিয়েছি। এবার গামলাটা ঢাকা দিয়ে দিতে হবে, আর এটাকে আধ ঘন্টা পর আবার খুলে দেখব যে মাছটা হয়েছে কি না। চলো, আধা ঘন্টা হয়ে গেছে, খুলেও নিয়েছি। আর এই যে কালার হয়েছে, আর ওই ভাঙা মাছটা দেখছো, ওটা আমিই টেস্ট করে দেখেছি, যেহেতু রেসিপিটা আমার, তো কেমন হয়েছে সেটা আমিই প্রথমে টেস্ট করলাম। দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে জানিও যে কেমন হয়েছে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো চললাম, বাই বাই।